আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে কথা বলবো হলো অ্যাপয়েন্টমেন্ট। যারা ইমেল করছেন তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা, কবে থেকে পেতে পারেন বা কি অবস্থা হইতে পারে, এটা নিয়ে কিছু কথা বলবো। স্ক্যান কপি যাদের জমা আছে তারা কবে ভিসা পাবেন এগুলা নিয়ে কথা বলবো। আর কথা বলবো এই যে পাসপোর্ট 30-35 হাজার যারা ফেরত পাইলেন কয়েকদিন, প্রায় 2 থেকে আড়াই মাস, নভেম্বর ডিসেম্বর, এই জানুয়ারিতেও পাইছেন অনেকেই। তো তারা ভিসা কবে পাইবেন বা তাদের যে নলস্থাটা সেইটা সম্পর্কে ভিসা দিবে কি না সেইটা কবে জানতে পারবেন। তো এগুলা নিয়ে আজকের ব্লগ। প্রথমে স্ক্যান কপি নিয়ে কথা বলি। স্ক্যান কপি যারা জমা দিচ্ছেন তাদের ভাই এক চান্সে প্রথমে তাদের নলস্তাগুলা যাচাই হয়েছে ইটালিতে, তারপরে আপনাদের জমা দিতে বলছে। এখন ভিসা পাচ্ছেন না, এইটা সম্পূর্ণ দায়িত্ব ইটালিয়ান সরকার এবং ইটালিয়ান প্রেফেক্টরার। আপনারা জেনে অবাক হবেন, ইটালিয়ান সরকার মানে দোটানায় পড়ে গেছে বাংলাদেশিদের ভিসা দিবে কি দিবে না। কারণ হলো, একদিকে ইউনুস সরকার চেষ্টা করতেছে যে আমাদের বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সবাই চেষ্টা করতেছে যেন ইউরোপের ভিতরে ইটালির যে ভিসা বেশি দেয় সেই প্রক্রিয়াটা যেন সবসময় ধারাবাহিকভাবে বাংলাদেশিদের পক্ষে থাকে। তবে ইটালিয়ান প্রশাসন বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিপক্ষে। যে গভর্নমেন্ট এখন বর্তমানে ডানপন্থী, এই সরকারের ভিতরে অনেক মন্ত্রী মিনিস্টার বা অনেক আমলারা আছে যারা বাংলাদেশিদের বিপক্ষে। কারণ হলো, ম্যাক্সিমাম অন্য দেশের ক্ষেত্রে এরকম ঘটনা, বাংলাদেশিরা ইটালিতে আসার পরে মালিকের কাছে যাইয়া কন্ট্যাক্ট করেও না, মালিকের সাথে কন্ট্যাক্টে কাজও করে না। এইরকম একটা বিরাট দুর্নীতি আছে, মানে একটা দুর্নীতিও আছে নলস্তা উঠাইতে। প্লাস হলো, যে মালিকের আন্ডারে আসে সম্পূর্ণ দুনিয়ার মানুষ আসে, আসার পর ওই মালিকের কাছে কাজ করে 6 মাস, 1 বছর, 2 বছর, কিন্তু বাংলাদেশ একদিনও কাজ করে না। এবং যারা তৃতীয় পক্ষ, যারা এই নলস্তাগুলো উঠাইছে, তারা মালিকের কাছে নিয়েও যায় না। এই সমস্যাটার কারণে সবচেয়ে বেশি আমরা দুর্নামের ভাগিদার। এখন অনেক ব্লগার অনেক কিছুই বলতে পারে, আমার বিরুদ্ধেও বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এইটাই বাস্তবতা। এই সব কারণে এই দেশের যারা ডানপন্থী তারা চেষ্টা করতেছে যে তিনটারে মার্ক করছে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, তাদের ভিসা আসলেই কম দেওয়ার জন্য, এবং কি তারা বাংলাদেশদের বাদ দেওয়ার জন্য অনেকেই সাজেস্ট করছে। শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার চেষ্টায় আমরা তাও কিছু ভিসা পাচ্ছি। তবে আজকে রবিবার, ঢাকা বিএফএস গ্লোবালের অবস্থা খুবই শোচনীয়, হতাশাজনক। যেখান থেকে আজকে 10 জন যারা পাসপোর্ট ফেরত পেয়েছে তাদের ডাকা হয়েছে, তারপরেও তাদের রিজেক্ট করে দিছে মাত্র 10 জন। এমন না যে 100, 200, 300, কারণ 30-35 হাজার এটা একটা সলভ করতে হবে তাড়াতাড়ি, এইটা 1-2 মাসের ভিতরে। আর যারা ফ্যামিলি ভিসা, এদের রেজাল্ট ভালো, 30-35 জন, 40 জনকে ডাকা হয়েছে, ভিসা দেওয়া হয়েছে, অনেকে জমা দিছে। এই যে ইমেল করে বসে আছেন, আমি যতটুকু শুনছি বিএফএস গ্লোবালে আরো 12 জন কর্মকর্তা নতুন সংযোগ হয়েছে, মানে নিয়োগ করছে। শুধু এই ইমেল যারা করছে সেটা যাচাই বাছাই থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যাপারে, মানে আপনারা এখন আর ওই তারিখ দিয়ে দিবে না, তারা জানাবে যে আপনারা কবে, ধরেন 1 সপ্তাহ আগে আপনারা ডাকাইবো যে আপনারা ইসা জমা দিয়ে যান। তো এইভাবে প্রক্রিয়াটা চালাবে। তবে আমি যতটুকু জানি, জানুয়ারি মাসের শেষ সপ্তাহ, মানে এই যে আর 2-1 দিন পর থেকে শুরু হবে, 2-3 দিন বা 4 দিন পরে থেকে বা 1 সপ্তাহ পর থেকে শুরু হবে। ফেব্রুয়ারি মাসে আপনারা এই প্রক্রিয়াটা ডেইলি 100-200 মানুষ জানতে পাবেন। আর যারা পাসপোর্ট ফেরত পাচ্ছেন বা ফেরত পাইছেন প্রায় 30-35 হাজার, আপনাদের রেজাল্টগুলা খুব সহসাই ধরেন দিতে, মানে আপনাদের তো পাসপোর্ট ফেরত দিছে, এখন আপনারা ভিসা পাবেন কি পাবেন না, বা কবে ফেরত দিব, বা সবকিছুটাই কবে ফেরত দিব, এইটা প্রক্রিয়াটা আরো 2-3 মাস চলমান থাকবে। এমন হইতে পারে 2025-এর জুন-জুলাই মাস পর্যন্ত এটা হইতে পারে। কারণ হলো কি, বিশাল পরিমাণ মানুষের আসলে একটা জট লেগে গেছে। এক হলো অ্যাপয়েন্টমেন্ট, এক হলো স্ক্যান কপি, এক হলো যাদের পাসপোর্ট ফেরত দিছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।